যে ঢেউ, সেই ঢেউয়ের তালে তালে একটি ছন্দ থাকলো, সেই ছন্দ হচ্ছে নদী ভাঙনের ছন্দ। সেই ছন্দ হচ্ছে কোন মানুষের জীবন, কোন মানুষের ঘর বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার ছন্দ। এই ছন্দ কোন মানুষের জীবন কেড়ে নেয়ার ছন্দ। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিয় দর্শক, চ্যানেল নোয়াখালীর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রাসেল। আমরা আপনাদেরকে পুরো যে নদীপথ সেটি দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে হাতিয়ার যে মূল ভূখণ্ড, সেই নোয়াখালীর মূল ভূখণ্ডের সাথে হাতিয়ার যে নলছিড়া ঘাট এবং যে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাথে যোগাযোগ বর্তমানে পুরোপুরিভাবে বিচ্ছিন্ন রয়েছে। দর্শক, আপনারা জানেন গত 4 দিনের যে টানা ভারী বর্ষণ, যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, তিনি এই নোয়াখালীর যে দুই পাড়ের যে মানুষ নলছিড়া ঘাট এবং চৌমোহনীর হাতিয়ার যে চেয়ারম্যান ঘাট, এই দুই পাড়ের মানুষের জন্য 3 নম্বর বিপদ সংকেত দেখিয়েছেন। এবং গত 4 দিন থেকে এই দুই পাড়ের যে নদী চলাচল সেটি বিচ্ছিন্ন রয়েছে, নৌ চলাচল হচ্ছে না। এই দুই পাড়ের যারা সাধারণ মানুষ, তারা অনাহারে অর্ধাহারে দিন আতিপাত করছেন। এবং এখানকার যারা জেলে আছেন, তারা নদী চলাচল বন্ধ থাকার কারণে তাদের যে প্রতিদিনকার যে জীবিকা নির্বাহে যে মাছ ধরা, সেটিও তারা করতে পারছেন না, যার কারণে তারা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নদী পথে সাগরের যে উত্তাল ঢেউ, মেঘনার উত্তাল ঢেউয়ের সাথে সাথে মানুষের থাকার যে শেষ সম্ভব। এই এলাকার সাধারণ মানুষকে ভালোবাসেন, তাহলে আপনার একটি শেয়ারে আমাদের এই লাইভ হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছাবে। তাহলে এই নদী ভাঙন অঞ্চলের মানুষগুলো হয়তো আপনাদের একটি শেয়ারের কারণে তারা উপকৃত হবে। উত্তাল রয়েছে এবং নৌ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আপনাদেরকে আমরা ধীরে ধীরে নিয়ে যাচ্ছি সাগরের উত্তাল ঢেউয়ে। উপর থেকে ধরো। ভারী বর্ষণে ইতিমধ্যে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট, মেঘনা নদীর এবং নলছেড়া ঘাট এবং চেয়ারম্যান ঘাটের মধ্যে যে নৌ চলাচল সেটি বন্ধ রাখা হয়েছে। নোয়াখালী জেলা আবহাওয়া অধিদপ্তরের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত 45 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এবং তিনি জানিয়েছেন ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে 3 নম্বর
বিপদ সংকেত দেখানো হয়েছে এবং নৌ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। সাগর অনেকটাই উত্তাল।